সংসার মানেই হলো পরিকল্পনা, আর সংসারে তো বাজার করতেই হয়। মাসের শুরুতেই যদি বাজার খরচে পরিকল্পনাটা করা যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য। আমি তো মাসের শুরুতেই সংসারে কি কি বাজার লাগবে তার একটা লিস্ট করে ফেলি। আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমার মাসের বাজারের লিস্টটা শেয়ার করি। যদি নতুন কোনো গৃহিণী আপুরা আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু হলেও আইডিয়া পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। একটা সংসার পরিচালনা করার ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেরই অনেক ভূমিকা রয়েছে, আর দুজনে হিসেব করে চলতে হয়, দুজনে পরিকল্পনা করে সংসারের সব কিছু পরিচালনা করতে হয়, তাহলেই সংসারে উন্নতি হয়, সংসারের সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলে। আমার সংসারের কথাই আমি বলি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই কিন্তু মাসের শুরুতেই খাতা কলম নিয়ে বসি যে আমাদের সংসারে কি কি বাজার আছে আর কি কি নাই, কি কি বাজার করতে হবে। যেসব জিনিস নষ্ট হয় না সেই ধরনের জিনিসগুলো চেষ্টা করি আমরা এক মাসেরটা পুরোটাই কিনে রাখতে। একবারে বেশি করে কিনে রাখলে যেটা সুবিধা হয়, অর্থ বাঁচে আবার সময়ও বাঁচে। মানে একবারে বেশি করে কিনলে কিন্তু খরচটা একটু কম পড়ে, আবার সময়ও বাঁচে। দেখা যায় যে একবারে আমি কিনে আনলাম 1 বস্তা চাল, এটা দিয়ে আমার 1 মাস চললো বা 1.5 মাস চললো। কিন্তু যদি অল্প করে কিনি তখন কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, আবার কিনতে যেতে হবে, যাতায়াত খরচ লাগবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, সব কিছু মিলিয়েই একটা ঝামেলা। এক্ষেত্রে আমি মনে করি যে একবারে যেটুকু দরকার, যেগুলো নষ্ট হবে না, বেশি করে কিনে আনাটাই বেটার। আর মাসের শুরুতে যদি মাসের বাজারের লিস্ট করে নেওয়া হয় তাহলে যেটা সুবিধা হয় যে অপ্রয়োজনীয় কোনো কিছুই কেনার চান্স থাকে না, টাকার অপচয় হয় না। সেক্ষেত্রে যেটুকু আমার প্রয়োজন সেটাই লিস্ট করে নিয়ে সেই অনুযায়ী বাজার করে নিলেই হয়ে যায়, অপচয়ের সম্ভাবনাটাও কম থাকে। নতুন গৃহিণী আপুরা তো অনেক সময় বুঝতে পারেন না যে সংসারে একটা মাসে জিনিসপত্র কতটুকু কি লাগবে, চাল ডাল তেল। সেক্ষেত্রে আমি বলবো যে অল্প করে কিনে আনবেন মাসের শুরুতে, এরপরে খরচ করতে করতে যখন শেষ হয়ে যাবে তখন আবার কিনে আনবেন। এতে করে একটা হিসেব হয়ে যাবে যে মাসে এতটুকু লাগবে, চাল এতটুকু, তেল, লবণ, ডাল, সব কিছু এরকমই। আমার 4 জনের সংসারে যেটুকু লাগে একটা মাসে তারই লিস্ট আজকে করেছি আর আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সেটা দেখেও কিছুটা আইডিয়া নিতে পারবেন। তো কথা বলতে বলতে আমি এই যে মশলার বক্সটা রিফিল করে নিলাম। এই মশলার বক্সটা দারাজ থেকে কেনা হয়েছিল কিছুদিন আগে, তারপরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন এটাতে মশলা রিফিল করে নিচ্ছি। আর এই মশলার দানিতে 4 ধরনের মশলা রাখা যায়: মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। তো আমি সেগুলোই রেখে দিচ্ছি। আর দেখতে বেশ সুন্দর লাগছে, সাদা যে কোনো জিনিসই আমার কাছে বেশ ভালো লাগে। আর এই যে লাল হলুদ মশলা দেওয়ার কারণে কিন্তু সাদা বক্সটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এখন আমার আপুরা জানতে চাইবে যে এই মশলা বক্সটা কত টাকা দিয়ে কিনেছি। তো আপুদের জন্য বলে দেই, এটা 412 টাকা দাম নিয়েছে, অনলাইনে দারাজ থেকে কেনা হয়েছিল। আর এই মশলার বক্সটা আমার আগের, এটা আমি সবসময় ইউজ করি, প্লাস্টিকের মশলার বক্স। আমাদের এখানে খুব একটা ভালো জিনিসপত্র পাওয়া যায় না, যদি কিছু কিনতে হয় ভালো কিছু অনলাইনে শরণাপন্ন হতে হয়। তো এখানে এই যে নতুন মশলা বক্সটা রেখে দিলাম। আর আজকে এখান থেকে প্রথম মশলা নিয়ে ডিম ভুনা করব। তো ডিমগুলোকে নিয়ে এখান থেকে আমি হলুদ মরিচের গুঁড়া নিয়ে নেব আর লবণ মাখিয়ে এরপরে ডিম ভুনা করার জন্য ভাজতে দিয়ে দেব। তো এই যে দেখুন বেশ সুবিধাই হলো, এখান থেকে নিয়ে হলুদ দিলাম, মরিচ দিলাম। এই তো অনলাইন থেকে কোনো জিনিস কিনতে আমার তেমন একটা পছন্দ হয় না, কারণ দেখা যায় যে জিনিস দেখি একরকম কিন্তু পরে এনে দেখি যে অন্যরকম। অনেক সময় কাপড় চোপড় অনেক কিছু কেনা হয়েছে, তো
সবসময় যে খুব খারাপ হয়েছে তা না, আবার সবসময় যে খুব ভালো হয়েছে তাও না। তবে এই মশলার দানিটা ছবিতে দেখেছিলাম অনেক বড়, কিন্তু সেই অনুযায়ী অনেক বড় না, হয়তোবা এর সাইজ আছে, আমি সেই অনুযায়ী সাইজ অর্ডার করতে পারিনি হয়তোবা। মোটামুটি তেমন একটা যে বড় তা না, আবার খুব একটা ছোটও না। তবে এটা ইউজ করার সুবিধা আছে, আর জায়গাও দখল করছে কম। রান্নাঘরে এক কর্নারে রেখে দিলে কাজে ইউজ করতে সুবিধা হবে আর কি। ডিম ভুনা করার জন্য ডিম ভাজতে দিয়েছি, তবে ডিম ভুনার পুরা রান্নাটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে। আমি এখানে আমার মাসের বাজারের তালিকা লিখছি। তো প্রথমে লিখে নিয়েছি যে মাসিক বাজারের তালিকা, এরপরে চাল, ডাল, তেল এগুলো আর কি লিখবো, যেটুকু যা প্রয়োজন আমার এক মাসে লাগবে সেটা। তো এটা হলো আমার জুন মাসের মাসিক বাজারের তালিকা। আমার পরিবারে সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, আর 4 জনের জন্য মাসে কতটুকু কি লাগে সেটা আমার একটা আইডিয়া হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমি কিন্তু মাসিক বাজারের তালিকাটা করেছি। আর প্রতি মাসে তো সব সময় কিন্তু একই রকম খরচ হয় না, কোনো সময় খরচ একটু বেশি হয়, কোনো সময় কম হয়। তারপরেও এই যে পরিমাণটা আমি লিখেছি এটাই লাগে। অনেক সময় দেখা যায় যে কোথাও বেড়াতে গেলাম বা কোনো মেহমান আসলো, তখন একটু এই পরিমাণের থেকে একটু কম বেশি লাগতে পারে, এটাই আর কি। তো আমি এখানে লিখেছি চাল হচ্ছে 20 কেজি, মানে ভাতের চাল, পোলাওয়ের চাল 4 কেজি, ডাল 3 ধরনের 3 কেজি, ডাল যেমন মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল, এ ধরনের 3 ধরনের ডাল লাগে, তেল 4 লিটার, পেঁয়াজ 5 কেজি, আলু 5 কেজি, লবণ 2 কেজি, আটা ময়দা 5 কেজি, আদা রসুন 1 কেজি 500 গ্রাম, দেখা যায় যে আদা 500 গ্রামে হয়, রসুন লাগে 1 কেজি, আর চা পাতা 500 গ্রাম, চিনি 2 কেজি, দুধ 1 কেজি গুঁড়া দুধ, আর লিকুইড দুধ অনেক সময় কেনা হয়, সেটা তো হিসাবে। তো মশলা যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া 200 গ্রাম করে লাগে আর কি। এর থেকে কোনো সময় একটু বেশিও লাগে। গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা 100 গ্রাম করে কেনা হয়। আর ক্লিনিং প্রোডাক্ট যেগুলো সাবান, ভীম, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, হারপিক, এগুলো তো মানে পরিমাণ লিখলাম না, এগুলো লাগে আর কি, যেটুকু পরিমাণে সেই অনুযায়ী কেনা হয়। আর নুডলস, সেমাই এক এক সময় এক এক রকম কিনি, কোনো সময় একটু বেশি কিনি, কোনো সময় কম কিনি। তো এই আর কি আমার মাসের বাজারের তালিকা। আমার মাসের বাজারের তালিকার সাথে অন্য কারো যে তালিকার মিল থাকবে তা তো না, তবে একটা আইডিয়া পেতে পারেন আর কি। তো এজন্যই শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।